সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম। আজকে আমি অঙ্ক করব পঞ্চম শ্রেণীর অধ্যায় 6 ভগ্নাংশের অধ্যায়ের 44 নম্বর পৃষ্ঠা অনুশীলনের 6 ক। 4 এ বলা হয়েছে হিসাব করো। 1 এ দেওয়া হয়েছে 7 ভাগের 1 যোগ 7 ভাগের 3 যোগ 7 ভাগের 5। 2 এ দেওয়া হয়েছে 18 ভাগের 1 যোগ 9 ভাগের 2 যোগ 6 ভাগের 5। 3 এ দেওয়া হয়েছে 2 সমস্ত 3 ভাগের 2 যোগ 1 সমস্ত 4 ভাগের 1 যোগ 1 সমস্ত 6 ভাগের 5। 4 এ দেওয়া হয়েছে 11 ভাগের 20 বিয়োগ 11 ভাগের 7 বিয়োগ 11 ভাগের 8। 5 এ দেওয়া হয়েছে 2 ভাগের 5 বিয়োগ 3 ভাগের 1 বিয়োগ 6 ভাগের 5। 6 এ দেওয়া হয়েছে 5 সমস্ত 15 ভাগের 1 বিয়োগ 1 সমস্ত 5 ভাগের 3 বিয়োগ 2 সমস্ত 3 ভাগের 2। 7 এ দেওয়া হয়েছে 13 ভাগের 7 বিয়োগ 13 ভাগের 6 যোগ 13 ভাগের 5। 8 এ দেওয়া হয়েছে 4 ভাগের 3 যোগ 8 ভাগের 7 বিয়োগ 12 ভাগের 11। 9 এ দেওয়া হয়েছে 1 সমস্ত 3 ভাগের 1 যোগ 3 সমস্ত 4 ভাগের 1 বিয়োগ 2 সমস্ত 6 ভাগের 5 বিয়োগ 4 ভাগের 3। তাহলে এখন আমরা কি করব, 1 থেকে 9 পর্যন্ত এই ভগ্নাংশগুলো যোগ বিয়োগ করে উত্তর বের করে নিব। 1 দিয়ে আমি লিখে ফেলেছি 7 ভাগের 1 যোগ 7 ভাগের 3 যোগ 7 ভাগের 5। এখন আমি যোগ দিয়ে যোগফল বের করে নিব। এখান থেকে সবগুলো ভগ্নাংশে হর কিন্তু আমার একই রকম। যখন হর একই রকম থাকবে তখন আমি কি করতে পারি, ওই হরগুলো থেকে একটা হর নিয়ে আসতে পারি। কারণ ওই হরগুলো যদি আমি লসাগু বের করি তাহলে কিন্তু লসাগু আমার 7ই হবে। তাই এখন আমি লবের মান বের করব। তাহলে হর দিয়ে হরকে ভাগ দিব, 7 দিয়ে 7কে ভাগ দিলে ভাগফল কত 1। এই ভাগফল আমি কি করব, উপরে লবের সাথে গুণ দিব। তাহলে 1 এর সাথে 1 গুণ দিলে 1 এ 1 হবে, মাঝখানে হচ্ছে যোগ চিহ্ন। এখন দ্বিতীয় ভগ্নাংশে লব বের করব। তাহলে 7 দিয়ে 7কে ভাগ দিব, ভাগ দিলে ভাগফল কত হবে আমার 1। এই ভাগফল আমি উপর লবের সাথে গুণ দিব। তাহলে 3 এর সাথে 1 গুণ দিলে 3 একে 3 হবে, মাঝখানে হচ্ছে যোগ চিহ্ন। এখন তৃতীয় ভগ্নাংশে লব বের করব। তাহলে 7 দিয়ে 7কে ভাগ দিব, ভাগ দিলে ভাগফল কত হবে 1। এই 1 আমি উপর লবের সাথে গুণ দিব, 5 এর সাথে 1 গুণ দিলে কত হবে 5 একে 5। এখন যোগ দিয়ে যোগফল বের করে নিব। তাহলে নিচে হর যা দেওয়া আছে তাই বসে যাবে 7। 1 এর সাথে 3 যোগ দিলে 4, 4 এর সাথে 5 যোগ দিলে কত হবে 9। তাহলে কত 7 ভাগের 9। এখন আমি অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করে নিব। তাহলে নিচে হর যা দেওয়া আছে তাই বসে যাবে 7। এখন এখানে আমি পূর্ণ সংখ্যা ধরে নিব। কিভাবে, আমি দেখবো আমার হর লবের মধ্যে কয়বার যাবে। তাহলে হর আমার লবের মধ্যে কয়বার যাবে, একবার। তাহলে এখানে 1 হচ্ছে কি পূর্ণ সংখ্যা। তাহলে কত 7 একে 7। 7 এর সাথে কত যোগ দিলে 9 হবে আমার 2। 2 হচ্ছে আমার লব। তাহলে কত হয় 1 সমস্ত 7 ভাগের 2। একের উত্তর বের করা শেষ। 2 দিয়ে লিখে ফেলেছি 18 ভাগের 1 যোগ 9 ভাগের 2 যোগ 6 ভাগের 5। এখন যোগ দিয়ে যোগফল বের করে নিব। এখানে দেখো প্রত্যেকটা ভগ্নাংশ হর কিন্তু আমার ভিন্ন। যখন আমার হর ভিন্ন থাকবে তখন কি করতে হবে, আমাকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হবে। কারণ ভগ্নাংশ যোগ বা বিয়োগের ক্ষেত্রে কিন্তু ভগ্নাংশগুলো সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করে নিতে হয়। তাহলে এখানে আমি কি করব, সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করার জন্য এখানে আমার হরগুলো লসাগু বের করে নিব। কারণ লসাগুর মাধ্যমে আমি ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে পারবো। তাহলে এখানে সংখ্যা হচ্ছে কত আমার 18, 9, 6। এখন আমি কি করব, 18, 9, 6কে এমন সংখ্যা দিয়ে ভাগ দিব যে সংখ্যা দিয়ে ভাগ দিলে আমার কোনো ভাগশেষ থাকবে না। অন্তত 2টা সংখ্যা ভাগ যায় তখন কিন্তু আমি ভাগ দিতে পারবো। তাহলে 2 দিয়ে কিন্তু আমার 18কে ভাগ যাবে, 6কে ভাগ যাবে, 9কে ভাগ যাবে না। এখানে যেহেতু আমার অন্তত 2টা সংখ্যা 2 দিয়ে ভাগ যাবে তাই আমি 2 দিয়ে ভাগ দিয়ে নিব। 18কে 2 দিয়ে ভাগ দিলে ভাগফল কত 9। 9কে ভাগ যাবে না, তাহলে 9, 9 হবে। 6কে 2 দিয়ে ভাগ দিলে ভাগফল কত হবে আমার 3। তাহলে এখানে কত 9, 9, 3। এখানে 2 দিয়ে আর ভাগ যাবে না, 3 দিয়ে কিন্তু আমার ভাগ যাবে। কারণ 3 দিয়ে আমার 9কেও ভাগ যায়, 3কেও ভাগ যায়। এখানে কত হবে 3। 9কে 3 দিয়ে ভাগ দিলে ভাগফল কত 3। 9কে 3 দিয়ে ভাগ দিলে ভাগফল কত 3। 3কে 3 দিয়ে ভাগ দিলে ভাগফল কত 1। এখানে 2টা 3 আছে, তার মানে এই সংখ্যাগুলোকে 3 দিয়ে ভাগ যাবে। 3 দিয়ে 3কে ভাগ দিলে ভাগফল কত হবে আমার 1। 3কে 3 দিয়ে ভাগ দিলে ভাগফল হবে 1 আর 1 1 বসে যাবে। এখানে সবগুলো সংখ্যা কিন্তু 1। যদি আমি 1কে ভাগ দেই তাহলে কিন্তু 1 দিয়ে ভাগ দেওয়া লাগবে। 1 ছাড়া কোনো সংখ্যা দিয়ে 1কে ভাগ দেওয়া যাবে না, তো এখানে ভাগ দেওয়া লাগবে না। এখন সংখ্যাগুলো গুণ দিয়ে গুণফল বের করে নিব। তাহলে লিখে ফেলবো 2 গুণ 3 গুণ 3। এখানে আমি 1 লিখবো না, কারণ 1 এর সাথে যে কোনো সংখ্যা গুণ দিই না কেন ওই সংখ্যা হবে, তাই এখানে আর 1 গুলো লিখবো না। এখন গুণ দিয়ে গুণফল বের করে নিব। 2 এর সাথে 3 গুণ দিলে কত হবে 3 দুগুণে 6। 6 এর সাথে 3 গুণ দিলে কত হবে আমার 3 6 18। তাহলে এখানে লসাগু কত হচ্ছে 18। তার মানে হচ্ছে এখানে হর হবে কত আমার 18। তো এখানে লিখে ফেলবো আমি 18। এখন আমি লবের মান বের করব। তাহলে হর দিয়ে হরকে ভাগ দিব, 18 দিয়ে 18কে ভাগ দিলে ভাগফল কত 1। এই 1 আমি উপর লবের সাথে গুণ দিব, তাহলে কত হবে 1 1 1, মাঝখানে হচ্ছে যোগ চিহ্ন। এখন আমি 9 দিয়ে 18কে ভাগ দিব, ভাগ দিলে ভাগফল কত হবে আমার 2। 2 আমি লবের সাথে গুণ দিব, তাহলে কত হবে 2 দুগুণে 4,
যোগ চিহ্ন। 6 দিয়ে 18কে ভাগ দিলে ভাগফল কত হবে আমার 3। 3 আমি 5 সাথে গুণ দেব, তাহলে কত হবে 3 5 15। এখন যোগ দিয়ে যোগফল বের করে নিব, তাহলে নিচে হর যা দেওয়া আছে তাই বসে যাবে 18। একের সাথে 4 যোগ দিলে কত হবে 5। 5 এর সাথে 15 যোগ দিলে কত হবে আমার 20। তাহলে কত হয় 18 ভাগের 20। এখানে দেখো 18 20কে কিন্তু কাটাকাটি করে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা, যেখানে 20কে আর 18কে কিন্তু আমার 2 দিয়ে কাটা যায় বা ভাগ দেওয়া যায়। 2 দিয়ে 20কে ভাগ দিলে ভাগফল কত হবে আমার 10। 2 দিয়ে 18কে ভাগ দিলে ভাগফল কত হবে আমার 9। তাহলে কত হয় 9 ভাগের 10। এখন আমি 9 ভাগের 10কে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করে নিব, তাহলে হর হবে কত আমার 9। এখন এখানে আমি পূর্ণ সংখ্যা ধরে নেব কিভাবে, আমি দেখবো যে আমার হর লবের মধ্যে কয়বার যাবে, 9 আমার 10 এর মধ্যে কয়বার যাবে একবার। তাহলে 1 হচ্ছে পূর্ণ সংখ্যা, তাহলে কত 9 কে 9। 9 সাথে কত যোগ দিলে 10 হবে 1, তাহলে 1 হচ্ছে কি আমার হর। তাহলে কত হয় 1 সমস্ত 9 ভাগের 1। 2 উত্তর বের করা শেষ। 3 দিয়ে লিখে ফেলেছি 2 সমস্ত 3 ভাগের 2 যোগ 1 সমস্ত 4 ভাগের 1 যোগ 1 সমস্ত 6 ভাগের 5। এখন যোগ দিয়ে যোগফল বের করে নিব। এখানে প্রত্যেকটা ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ, তাই মিশ্র ভগ্নাংশ থেকে আমি অপকৃত ভগ্নাংশে প্রকাশ করে নিব। তাহলে নিচে হর যা দেওয়া আছে তাই বসে যাবে 3। এখন আমি লব বের করব, হরের সাথে পূর্ণ সংখ্যা গুণ দেব, তাহলে 3 এর সাথে 2 গুণ দিলে কত হবে 3 দুগুণে 6। এই গুণফলের সাথে আমি উপর লব যোগ দিব, তাহলে 6 এর সাথে 2 যোগ দিলে কত হবে 8। তাহলে কত হয় 3 ভাগের 8 যোগ। এখন আমি দ্বিতীয় ভগ্নাংশকে অপকৃত ভগ্নাংশে প্রকাশ করে নিব, তাহলে নিচে হর যা দেওয়া আছে তাই বসে যাবে 4। এখন লব বের করব, তাহলে হরের সাথে আমি পূর্ণ সংখ্যা গুণ দিব, 4 এর সাথে 1 গুণ দিলে কত হবে 4 একে 4। এই গুণফলের সাথে উপর লব যোগ দিব, তাহলে 4 এর সাথে 1 যোগ দিলে কত হবে 5। তাহলে কত হয় 4 ভাগের 5, মাঝখানে হচ্ছে যোগ চিহ্ন। এখন আমি তৃতীয় ভগ্নাংশকে অপকৃত ভগ্নাংশে প্রকাশ করে নিব, তাহলে নিচে হর যা দেওয়া আছে তাই বসে যাবে 6। এখন লব বের করব, 6 এর সাথে 1 গুণ দিব, তাহলে কত হবে 6 কে 6। এই 6 এর সাথে উপর আমি লব যোগ দিব, তাহলে 6 এর সাথে 5 যোগ দিলে কত হবে আমার 11। তাহলে কত 6 ভাগের 11। তাহলে এখানে দেখো সবগুলো ভগ্নাংশের হর কিন্তু আমার ভিন্ন। এখন কি করতে হবে, আমাকে এই ভগ্নাংশগুলো যোগ করতে হবে। তাহলে যোগ করার জন্য কিন্তু আমার ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করে দিতে হবে, কারণ ভগ্নাংশের যোগ বিয়োগের ক্ষেত্রে কিন্তু ওই ভগ্নাংশগুলো সমহর বিশিষ্ট ভগ্নাংশ হওয়া লাগে। তাই সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করার জন্য এই হরগুলো লসাগু বের করতে হবে, কারণ লসাগুর মাধ্যমে আমরা জানতে পারবো যে সমহর বিশিষ্ট ভগ্নাংশে আমাদের হর কত হবে। তাহলে লিখে ফেলবো 3 4 6। এখানে দেখো 4 আর 6 কে 2 দিয়ে ভাগ যায়, এখানে যেহেতু অন্তত 2 দের সংখ্যা 2 দিয়ে ভাগ যায়, তাই আমি 2 দিয়ে ভাগ দিয়ে ভাগফল বের করে নিব। 3 কে ভাগ যাবে না, তাহলে 3 এ 3 হবে। 4 কে 2 দিয়ে ভাগ দিলে ভাগফল কত 2। 6 কে 2 দিয়ে ভাগ দিলে ভাগফল কত 3। এখানে 2 দিয়ে ভাগ যাবে না, কত যাবে 3 দিয়ে, কারণ এখানে 2 দের সংখ্যা 3, তাই 3 দিয়ে ভাগ দিয়ে নিব। 3 কে 3 দিয়ে ভাগ দিলে ভাগফল কত হবে আমার 1। 2 কে ভাগ দেওয়া যায় না, তাই 2 এ 2 হবে। 3 কে 3 দিয়ে ভাগ দিলে ভাগফল কত 1। এখানে 1 কিন্তু আমার 2টার সংখ্যা, যদি 1 কে আমি 1 দিয়ে ভাগ দিই আমার কিন্তু ভাগফল 1ই হবে, তার ভাগ দেওয়া লাগবে না। এখন সংখ্যাগুলো গুণ দিয়ে গুণফল বের করে নিব। এখানে আমি 1 লিখবো না, কারণ 1 এর সাথে যে কোনো সংখ্যা গুণ দিই না কেন আমার ওই সংখ্যা হবে, তাই 1 ছাড়া বাকি সংখ্যাগুলো গুণ দিয়ে গুণফল বের করে নিব। 2 এর সাথে 3 গুণ দিলে কত হবে 3 দুগুণে 6। 6 এর সাথে 2 গুণ দিলে কত হবে 12। 6 দুগুণে কত 12, তাহলে এখানে লসাগু কত 12। তার মানে হচ্ছে সমহর বিশিষ্ট ভগ্নাংশের হর কত হবে 12। এখন আমি লব বের করব, 3 দিয়ে 12 কে ভাগ দিব, ভাগ দিলে ভাগফল কত হবে আমার 4। 4 আমি 8 এর সাথে গুণ দিব, তাহলে কত হবে 4 8 32 যোগ চিহ্ন। 4 দিয়ে 12 কে ভাগ দিব, ভাগ দিলে ভাগফল কত হবে 3। 3 দিয়ে 5 কে গুণ দিব, তাহলে কত হবে 3 5 15 যোগ চিহ্ন। 6 দিয়ে 12 কে ভাগ দিব, ভাগ দিলে ভাগফল কত হবে 2। 2 দিয়ে আমি 11 কে গুণ দিব, তাহলে কত হবে 22। এখন যোগ দিয়ে যোগফল বের করে নিব, তাহলে নিচে হর যা দেওয়া আছে তাই বসে যাবে 12। যোগ করলে আমার কত হবে 69। এখন এখানে 12 ভাগের 69 কে কিন্তু আমার 3 দিয়ে ভাগ যাবে, কারণ 3 দিয়ে 69 কে ভাগ যায়, 12 কে ভাগ যায়। আমি কি করব, ভাগ দিয়ে লঘিষ্ঠ আকারে প্রকাশ করে নেব। তাহলে 3 দিয়ে 59 কে ভাগ দিলে ভাগফল কত হবে আমার 23। 12 কে 3 দিয়ে ভাগ দিলে ভাগফল কত হবে আমার 4। তাহলে কত হয় 4 ভাগের 23। এখন আমি কি করব, এই অপকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করে নিব। তাহলে নিচে হর যা দেওয়া আছে তাই বসে যাবে 4। এখন আমি এখানে পূর্ণ সংখ্যা ধরে নিব। আমি এখানে দেখবো যে হর আমার লবের মধ্যে কয়বার যাবে, তাহলে 4 আমার 23 এর মধ্যে কয়বার যাবে 5 বার। তাহলে এখানে পূর্ণ সংখ্যা কত 5, তাহলে কত 4 5 20। 20 এর সাথে কত যোগ দিলে আমার 23 হবে 3। তাহলে 3 হতে 5 সমস্ত 4 ভাগের 3। 3 এর উত্তর বের করা শেষ। 4 দিয়ে লিখে ফেলেছি 11 ভাগের 20 বিয়োগ 11 ভাগের 7 বিয়োগ 11 ভাগের 8। এখন কি করব, বিয়োগ দিয়ে বিয়োগফল বের করে নিব। এখানে দেখো প্রত্যেকটা ভগ্নাংশ হর কিন্তু আমার একই রকম, তাহলে এখানে কি করব, আমি সবগুলো ভগ্নাংশ হর যেহেতু একই রকম তাই আমি একটা হর নিয়ে নিব 11।
কারণ এই হরগুলো যদি লসাগু বের করি আমরা কিন্তু লসাগু 11 হবে, তাই এখানে আমি 11 নিয়ে নিয়েছি। এখন আমি লব বের করব। 11 দিয়ে 11কে ভাগ দিব, ভাগ দিলে ভাগফল কত হবে 1, 1 আমি 20 এর সাথে গুণ দিব, তাহলে 20 20 হবে বিয়োগ চিহ্ন। 11 দিয়ে 11কে ভাগ দিব, ভাগফল কত হবে 1, 1 আমি 7 এর সাথে গুণ দিলে 7 থেকে 7 হবে বিয়োগ চিহ্ন। 11 দিয়ে 11কে ভাগ দিব, ভাগ দিলে ভাগফল কত হবে 1, 1 আমি 8 এর সাথে গুণ দিব, তাহলে 8 থেকে 8 হবে। এখন বিয়োগ দিয়ে বিয়োগফল বের করে নিব। তাহলে নিচে হর কত আছে আমার 11, 20 থেকে 7 বিয়োগ দিলে আমার কত হবে 13, 13 থেকে 8 বিয়োগ দিলে 5, তাহলে কত 11/5। এটা হচ্ছে আমার প্রকৃত ভগ্নাংশ। তাই প্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করা যায় না। 4 উত্তর বের করা শেষ। 5 দিয়ে লিখে ফেলেছি 2/5 বিয়োগ 3/1 বিয়োগ 6/5। এখন বিয়োগ দিয়ে বিয়োগফল বের করে নিব। এখানে দেখো সবগুলো হর কিন্তু আমার ভিন্ন। এখন কি করবো, আমি হরগুলো লসাগু বের করে নিব, কারণ লসাগুর মাধ্যমে আমি সবগুলো ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে বের করে নিতে পারবো। কারণ ভগ্নাংশের যোগ বিয়োগের জন্য কিন্তু আমার সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করতে হয়। এখানে আমি 2, 3, 6 লসাগু বের করে নিব। এখন আমি 2, 3, 6কে এমন সংখ্যা দিয়ে ভাগ দেব যে সংখ্যা দিয়ে আমার সবগুলো সংখ্যা ভাগ যাবে, অন্তত 2টা সংখ্যা ভাগ যাবে এবং কোনো ভাগশেষ থাকবে না। এখানে আমার 2 দিয়ে কিন্তু 2কে 6কে ভাগ, যেহেতু এখানে আমার 2টা সংখ্যা ভাগ যায় তাই 2 দিয়ে ভাগ দিয়ে দিব। 2কে 2 দিয়ে ভাগ দিলে ভাগফল কত 1, 3কে যেহেতু ভাগ যায় না 3 3 হবে, 6কে 2 দিয়ে ভাগ দিলে ভাগফল কত 3। এখন আমি এই সংখ্যাগুলোকে 3 দিয়ে ভাগ দিতে পারবো, কারণ এখানে আমার 2টা 3 আছে, তাই 1কে ভাগ যাবে না, তাহলে 1 এর 1 হবে। 3কে 3 দিয়ে ভাগ দিলে ভাগফল কত হবে আমার 1, 3কে 3 দিয়ে ভাগ দিলে ভাগফল কত 1। এখানে সবগুলো সংখ্যা 1, 1 দিয়ে যদি 1কে ভাগ দেয় তাহলে কিন্তু ভাগফল আমার 1ই হবে, তাই সংখ্যাগুলো ভাগ দেওয়া লাগবে না। এখন আমি গুণ দিয়ে গুণফল বের করে নিব। এখানে 1 এর সাথে যে কোনো সংখ্যা গুণ দিলে ওই সংখ্যাই হবে, তো 1 ছাড়া বাকি সংখ্যাগুলো গুণ দিয়ে গুণফল বের করে নিব। এর সাথে 2 গুণ দিলে কত হবে আমার 3 2 6, তাহলে এখানে লসাগু কত আমার 6। তাহলে এখানে সমহর বিশিষ্ট ভগ্নাংশে হর কত হবে আমার 6। এখন আমি লব বের করব। হর দিয়ে হরকে ভাগ দিব, 2 দিয়ে 6কে ভাগ দিলে ভাগফল কত 3, 3 আমি উপর লবের সাথে গুণ দিব 5 এর সাথে, তাহলে কত হবে 3 5 15 বিয়োগ 3 দিয়ে আমি 6কে ভাগ দিব, ভাগ দিলে ভাগফল কত 2, 2 আমি 1 এর সাথে গুণ দিব, তাহলে কত হবে 2 কে 2 বিয়োগ চিহ্ন। 6 দিয়ে 6কে ভাগ দিব, ভাগ দিলে ভাগফল কত হবে আমার 1, 1 আমি 5 সাথে গুণ দিব, তাহলে 5 এ 5 হবে। এখন বিয়োগ দিয়ে বিয়োগফল বের করে নিব। তাহলে নিচে হরে যা দেওয়া আছে তাই বসে যাবে 6। 15 থেকে 2 বিয়োগ দিলে কত হবে আমার 13, 13 থেকে 5 বিয়োগ দিলে 8, তাহলে কত 6/8। এখানে কিন্তু 6/8কে আমার 2 দিয়ে একত্রে ভাগ যাবে, তো এখানে কি করবো, আমি 2 দিয়ে ভাগ দিয়ে লঘিষ্ঠ আকারে প্রকাশ করে নিব। 8কে 2 দিয়ে ভাগ দিলে ভাগফল কত 4, 6কে 2 দিয়ে ভাগ দিলে ভাগফল কত 3, তাহলে কত 3/4 লিখে ফেলবো 3/4। এখন আমি 3/4কে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করে নিব। তাহলে নিচে হর যা দেওয়া আছে তাই বসে যাবে 3। এখন এখানে পূর্ণ সংখ্যা ধরে নিব। আমি দেখবো হর লবের মধ্যে কয়বার যায়, 3 আবার 4 এর মধ্যে কয়বার যাবে 1 বার, তাহলে এখানে 1 হবে পূর্ণ সংখ্যা। 3 একে 3, 3 এর সাথে 3 একে 3, 3 এর সাথে কত যোগ দিলে 4 হবে 1, 1 হচ্ছে আমার লব, তাহলে কত হয় 1 সমস্ত 3/1। 5 এর উত্তর বের করা শেষ। 6 দিয়ে লিখে ফেলেছি 5 সমস্ত 15/1 বিয়োগ 1 সমস্ত 5/3 বিয়োগ 2 সমস্ত 3/2। এখন আমি বিয়োগ দিয়ে বিয়োগফল বের করে নিব। এখানে আমার লেখা সবগুলো ভগ্নাংশ কিন্তু মিশ্র ভগ্নাংশ। আমি এখন মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করে নিব। তাহলে আমার হর যা আছে তাই বসে যাবে 15। এখন আমি লব বের করব। তাহলে হরের সাথে পূর্ণ সংখ্যা গুণ দিব, তাহলে 15 সাথে 5 গুণ দিলে কত হবে আমার 75, 5 15 75। এখন কি করবো, 75 সাথে উপরে যে আমার লব দেওয়া আছে 1 যোগ দিব, তাহলে কত হবে 76। তাহলে কত 15/76 বিয়োগ, এখানে হর যা দেওয়া আছে তাই বসে যাবে 5। এখন লব বের করবো। তাহলে হরের সাথে আমি পূর্ণ সংখ্যা গুণ দিব, 5 এর সাথে 1 গুণ দিলে কত হবে 5 একে 5। এখন 5 এর সাথে আমি লব যোগ দিব, তাহলে কত হবে আমার 8, তাহলে কত 5/8 বিয়োগ চিহ্ন। এখানে হর যা দেওয়া আছে তাই বসে যাবে 3। এখন আমি লব বের করব। হরের সাথে পূর্ণ সংখ্যা গুণ দিব, তো 3 এর সাথে 2 গুণ দিলে কত হবে 3 2 6, 6 এর সাথে আমি লব যোগ দিব, তাহলে কত হবে 8, তাহলে কত 3/8। এখানে দেখো সবগুলো হর কিন্তু ভিন্ন। এখন আমি হরগুলো লসাগু বের করে নিব, কারণ লসাগুর মাধ্যমে আমি ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে পারবো, তাই কারণ যোগ বিয়োগের জন্য আমার সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রয়োজন। লিখে ফেলবো 15 5 3। এখন আমি কি করব, এই সংখ্যাগুলোকে এমন সংখ্যা দিয়ে ভাগ দিব যে সংখ্যা দিয়ে আমার সবগুলো সংখ্যা ভাগ যাবে বা অন্তত 2টা সংখ্যা ভাগ যাবে আর কোনো ভাগশেষ থাকবে না। এখানে কিন্তু 3 দিয়ে ভাগ দিতে পারবো, কারণ 3 দিয়ে 15কে ভাগ যায়, 3কে ভাগ যায়। তাহলে 15কে 3 দিয়ে ভাগ দিলে ভাগফল কত 1, 5কে 3 দিয়ে ভাগ যায় না, তাহলে 5 এর 5 হবে। 3কে 3 দিয়ে ভাগ দিলে ভাগফল কত 1। এখানে আমার 2টা 5 আছে, তাহলে সংখ্যাগুলোকে 5 দিয়ে ভাগ যাবে।
5 দিয়ে 5 কে ভাগ দিলে ভাগফল কত হবে আমার 1। 5 কে 5 দিয়ে ভাগ দিলে ভাগফল কত হবে আমার 1। আর এখানে একটা যেহেতু ভাগ যাবে না, তাহলে 1 হবে। এখানে 1 দিয়ে যদি আমি 1 কে ভাগ দিই, আমার কিন্তু ভাগফল 1ই হবে, তার ভাগ দেওয়া লাগবে না। এখন সংখ্যাগুলো গুণ দিয়ে গুণফল বের করে নিব। এখানে আমি 1 ছাড়া বাকি সংখ্যাগুলো গুণ দিব, কারণ 1 সাথে যে কোনো সংখ্যা গুণ দিলে কিন্তু ওই সংখ্যা হবে, তাই 3 এর সাথে 5 গুণ দিলে কত হবে 3 × 5 = 15। তাহলে লসাগু কত 15। এখানে সমহর বিশিষ্ট ভগ্নাংশের হর কত হবে আমার 15। এখন আমি লব বের করব, তাহলে হর দিয়ে হরকে ভাগ দিব। 15 দিয়ে 15 কে ভাগ দিলে ভাগফল কত 1। 1 এর সাথে 76 গুণ দিলে 76 হবে, মাঝখানে বিয়োগ চিহ্ন। 5 দিয়ে 15 কে ভাগ দিলে ভাগফল কত 3। 3 এর সাথে 8 গুণ দিব, তাহলে কত হবে 3 × 8 = 24 বিয়োগ চিহ্ন। 3 দিয়ে 15 কে ভাগ দিব, ভাগ দিলে ভাগফল কত হবে 5। 5 দিয়ে 8 কে গুণ দিব, তাহলে কত হবে 5 × 8 = 40। এখন বিয়োগ দিয়ে বিয়োগফল বের করে নিব। নিচে হর যা দেওয়া আছে তাই বসবে 15। বিয়োগ দিলে বিয়োগফল কত হয় আমার 12। 15 ভাগের 12, 15 ভাগের 12 কে কিন্তু আমার কাটা যায় 3 দিয়ে। করব 3 দিয়ে ভাগ দিয়ে বা কেটে আমি লঘিষ্ঠ আকারে প্রকাশ করে নিব। তাহলে 3 দিয়ে 12 কে ভাগ দিলে ভাগফল কত হবে আমার 4। 15 কে 3 দিয়ে ভাগ দিলে ভাগফল কত আমার 5। তাহলে কত 5 ভাগের 4। এখানে লিখে ফেলবো আমি 5 ভাগের 4। এটা হচ্ছে আমার প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ থেকে কিন্তু আমার মিশ্র ভগ্নাংশ প্রকাশ করা যায় না। 6 এর উত্তর বের করা শেষ। 7 দিয়ে লিখে ফেলেছি 13 ভাগের 7 বিয়োগ 13 ভাগের 6 যোগ 13 ভাগের 5। এখন আমি কি করব, বিয়োগ আর যোগ দিয়ে মান বের করে নিব। এখানে দেখো প্রত্যেকটা ভগ্নাংশ হর কিন্তু আমার একই রকম, তাহলে এখানে আমি একটা হর নিয়ে নিব 13। এখন আমি লব বের করব, তাহলে হর দিয়ে হরকে ভাগ দিব। 13 দিয়ে 13 কে ভাগ দিলে ভাগফল কত 1। 1 আমি উপর লবের সাথে গুণ দিব, তাহলে কত হবে 7 × 7 বিয়োগ চিহ্ন। 13 দিয়ে 13 কে ভাগ দিব, ভাগ দিলে ভাগফল কত 1। 1 আমি 6 এর সাথে গুণ দিব, তাহলে 6 6 হবে যোগ চিহ্ন। 13 কে 13 দিয়ে ভাগ দিব, ভাগ দিলে ভাগফল কত 1। 1 আমি 5 এর সাথে গুণ দিব, তাহলে কত হবে 5 × 5। এখন আমি বিয়োগ দিয়ে যোগ দিয়ে মান বের করে নিব। তাহলে নিচে হর কত দেওয়া আছে 13। প্রথমে আমি বিয়োগ দিয়ে মান বের করে নেব। তাহলে 7 থেকে 6 বিয়োগ দিলে কত হবে আমার 1, যোগ হচ্ছে কত 5। এখন আমি যোগ দিয়ে যোগফল বের করে নিব। তাহলে হর কত আমার 13। 1 এর সাথে 5 যোগ দিলে কত হবে 6। তাহলে কত হয় 13 ভাগের 6। এটা হচ্ছে আমার প্রকৃত ভগ্নাংশ। তাই মিশ্র ভগ্নাংশ প্রকাশ করা যাবে না। 7 উত্তর বের করা শেষ। 8 দিয়ে লিখে ফেলেছি 4 ভাগের 3 যোগ 8 ভাগের 7 বিয়োগ 12 ভাগের 11। এখন কি করব, যোগ বিয়োগ দিয়ে মান বের করে নিব। এখানে দেখো প্রত্যেকটা ভগ্নাংশ হর কিন্তু আমার ভিন্ন, তাহলে কি করতে হবে, আমাকে যোগ বিয়োগের ক্ষেত্রে সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করতে হবে। আর সমহর বিশিষ্ট ভগ্নাংশ কিভাবে প্রকাশ করা যায়, লসাগুর মাধ্যমে। তাহলে এখানে আমি কি করব, 4 8 12 এর লসাগু বের করে নিব। 4 8 12 কে কিন্তু আমার 2 দিয়ে ভাগ যায়, তাই 2 দিয়ে আমি ভাগ দিয়ে ভাগফল বের করে নিব। 4 কে 2 দিয়ে ভাগ দিলে ভাগফল কত আমার 2। 8 কে 2 দিয়ে ভাগ দিলে ভাগফল কত 4। 12 কে 2 দিয়ে ভাগ দিলে ভাগফল কত 6। এখানে আমার 2 4 6 কে 2 দিয়ে ভাগ যাবে। 2 দিয়ে 2 কে ভাগ দিলে ভাগফল কত 1। 4 কে 2 দিয়ে ভাগ দিলে ভাগফল 2। 6 কে 2 দিয়ে ভাগ দিলে ভাগফল 3। এখানে আমার কোনো সংখ্যা দিয়ে একত্রে সবগুলো সংখ্যা ভাগ যাবে না, এর ভাগ দেওয়া লাগবে না। এখন গুণ দিয়ে গুণফল বের করে নিব। লিখে ফেলবো 2 গুণ। এখানে 1 ছাড়া বাকি সংখ্যাগুলো লিখবো, কারণ 1 এর সাথে আমি যে কোনো সংখ্যা গুণ দিলে কিন্তু ওই সংখ্যা হবে, তাই 2 এর সাথে 2 গুণ দিলে কত 4। 4 এর সাথে 2 গুণ দিলে 8। 8 এর সাথে 3 গুণ দিলে 3 হাতে কত 24। তাহলে লসাগু কত হয় 24। তার মানে হচ্ছে সমহর বিশিষ্ট ভগ্নাংশে হর কত হবে আমার 24। তাহলে এখানে হর কত হবে আমার 24। এখন আমি লব বের করবো। তাহলে 4 দিয়ে 24 কে ভাগ দিব, ভাগ দিলে ভাগফল কত হবে আমার 6। 6 সাথে 3 গুণ দেব, তাহলে কত হবে 3 6 18 যোগ চিহ্ন। 8 দিয়ে 24 কে ভাগ দিব, 8 দিয়ে 24 কে ভাগ দিলে ভাগফল কত 3। 7 সাথে 3 গুণ দেব, তাহলে কত হবে 3 7 21 বিয়োগ চিহ্ন। 12 দিয়ে 24 কে ভাগ দিব, ভাগ দিলে ভাগফল কত 2। দিয়ে আমি 11 সাথে গুণ দিব, তাহলে কত হবে 22। প্রথমে আমি যোগ দিয়ে যোগফল বের করে নিব। তাহলে নিচে হর যা দেওয়া আছে তাই বসে যাবে 24। 18 সাথে 21 যোগ দিলে আমার কত হবে 39 বিয়োগ হচ্ছে কত 22। এখন বিয়োগ দিয়ে বিয়োগফল বের করে নিব। নিচে হর যা দেওয়া আছে তাই বসে যাবে 24। 39 থেকে আমি 22 বিয়োগ দিব, তাহলে কত হবে আমার 17। তাহলে কত 24 ভাগের 17। প্রকৃত ভগ্নাংশ সাথে মিশ্র ভগ্নাংশ প্রকাশ করা যাবে না। 8 এর উত্তর বের করা শেষ। 9 দিয়ে লিখে ফেলেছি 1 সমস্ত 3 ভাগের 1 যোগ 3 সমস্ত 4 ভাগের 1 বিয়োগ 2 সমস্ত 6 ভাগের 5 বিয়োগ 4 ভাগের 3। এখন কি করবো, আমি যোগ বিয়োগ দিয়ে মান বের করে নিব। এখানে প্রথম 3টা ভগ্নাংশ কিন্তু মিশ্র ভগ্নাংশ, তাহলে কি করবো, আমি মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করে নিব। নিচে হর যা দেওয়া তাই বসবে 3। এখন লব বের করবো। হরের সাথে পূর্ণ সংখ্যা গুণ দেবো। 3 এর সাথে 1 গুণ দিলে 3 একে 3 হবে। 3 এর সাথে আমি কি করবো, লব যোগ দেবো। তাহলে কত হবে 4। তাহলে কত 3 ভাগের 4 যোগ
নিচে হর যা দেওয়া আছে তাই বসবে 4, 4 সাথে আমি 3 গুণ দেবো, তাহলে কত হবে 3 4 12, 12 সাথে 1 যোগ দিব, তাহলে কত হবে 13, তাহলে কত 4 ভাগের 13 বিয়োগ। নিচে হর যা দেওয়া আছে তাই বসবে 6, 6 সাথে 2 গুণ দেবো, তাহলে কত হবে 6 দুগুণে 12, 12 সাথে 5 যোগ দিব, তাহলে কত হবে 17, তাহলে কত হয় 6 ভাগের 17 বিয়োগ হচ্ছে আমার 4 ভাগের 3। এখানে দেখো সবগুলো ভগ্নাংশে আমার হর কিন্তু ভিন্ন। আমাকে কি করতে হবে, সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করতে হবে, কারণ ভগ্নাংশ যোগ বিয়োগের জন্য সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করতে হয়। তাহলে কিভাবে প্রকাশ করব, এই সংখ্যাগুলো লসাগু বের করে। তাহলে সবগুলো সংখ্যা কিন্তু আমার 2 দিয়ে ভাগ যায়, শুধু 3 ছাড়া। তাহলে আমি 2 দিয়ে ভাগ দিয়ে ভাগফল বের করে নেব। 3 কে যেহেতু ভাগ যায় না, তার 3 এ 3 বসবে। 4 কে 2 দিয়ে ভাগ দিলে ভাগফল কত 2, 6 কে 2 দিয়ে ভাগ দিলে ভাগফল কত হবে আমার 3, 4 কে 2 দিয়ে ভাগ দিলে ভাগফল কত 2। এখানে যদি 2টা 2 আছে, তাহলে আমার 2 দিয়ে কিন্তু ভাগ যাবে, তো এখানে 2 দিয়ে ভাগ দিয়ে নিব। 3 কে ভাগ যাবে না, তো 3 3 হবে, 2 কে 2 দিয়ে ভাগ দিলে ভাগফল 1, 3 এ 3, 2 কে 2 দিয়ে ভাগ দিলে ভাগফল 1। এখানে আমার কিন্তু 3 দিয়ে ভাগ যাবে, কারণ এখানে আমার 2টা 3 আছে, তাই 3 কে 3 দিয়ে ভাগ দিলে ভাগফল 1, 1 এর 1। এখানে কত হবে 3 কে 3 দিয়ে ভাগ দিলে ভাগফল 1, 1 এর 1। এখানে সবগুলো সংখ্যা 1, যদি আমি এই সবগুলো সংখ্যা 1 কে 1 দিয়ে ভাগ দিই, আমার কিন্তু ভাগফল 1ই হবে। তাই সংখ্যাগুলোর ভাগ দেওয়া লাগবে না। 1 ছাড়া আমি বাকি সংখ্যাগুলো গুণ দিয়ে গুণফল বের করে নিব, কারণ 1 এর সাথে আমি যে কোনো সংখ্যা গুণ দিই না কেন আমার এই গুণফলে হবে, তাই 2 সাথে 2 গুণ দিলে 4, 4 সাথে 3 গুণ দিলে কত 3 4 12, লসাগু কত 12। তার মানে হচ্ছে এই ভগ্নাংশগুলো সমহর বিশিষ্ট ভগ্নাংশ, হর হচ্ছে কত 12। এখন আমি লব বের করব। 3 দিয়ে 12 কে ভাগ দিব, ভাগ দিলে ভাগফল কত 4, 4 দিয়ে 4 কে গুণ দেব, তাহলে কত হবে 4 4 16 যোগ 4 দিয়ে 12 কে ভাগ দিব, ভাগ দিলে ভাগফল কত হবে আমার 3, 3 দিয়ে 13 কে গুণ দেব, তাহলে কত হবে আমার 39 বিয়োগ 6 দিয়ে 12 কে ভাগ দিব, ভাগ দিলে ভাগফল কত হবে আমার 2, 2 দিয়ে 17 কে গুণ দিব, তাহলে কত হবে 17 দুগুণে 34 বিয়োগ 4 দিয়ে 12 কে ভাগ দিব, ভাগ দিলে ভাগফল কত হবে 3, 3 দিয়ে 3 কে গুণ দিব, তাহলে কত হবে আমার গুণফল 9। প্রথমে আমি যোগ দিয়ে যোগফল বের করে নিব। নিচে হর যা দেওয়া আছে তাই লিখে ফেলবো 12, 16 সাথে 39 যোগ দিলে যোগফল কত 55 বিয়োগ হচ্ছে 34 বিয়োগ হচ্ছে 9। এখন 55 থেকে 34 বিয়োগ দিয়ে বিয়োগফল বের করে নিব। তাহলে নিচে হর যা দেওয়া আছে তাই বসবে 12, 55 থেকে 34 বিয়োগ দিলে বিয়োগফল কত হবে আমার 21 বিয়োগ হচ্ছে কত 9। এখন 21 থেকে 9 বিয়োগ দিয়ে বিয়োগফল বের করে নিব। তাহলে হর যা দেওয়া আছে তাই বসবে 12, 21 থেকে 9 বিয়োগ দিলে বিয়োগফল কত হবে আমার 12। দেখো 12 কিন্তু 12 দিয়ে কাটা যায়, তাহলে 12 কে 12 দিয়ে কাটলে বা ভাগ দিলে ভাগফল কত হবে আমার 1, তাহলে 1 হচ্ছে আমার পূর্ণ সংখ্যা। 9 এর উত্তর বের করা শেষ। আজকে ক্লাসটি এখানে শেষ। সবাইকে দেখার জন্য ধন্যবাদ। যদি আমার ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।